নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, আপনারা আপনাদের বিজি শিডিউল থেকে খুব মূল্যবান সময় থেকে একটুখানি সময় বের করে আমার ভিডিও দেখছেন বা আমার চ্যানেলে ভিজিট করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষ অবধি দেখবেন। একটা ভিডিও তৈরি করতে প্রচুর খাটনি, যে কোনো কাজেই খাটনি। তো আশা রাখি আমরা যে ভিডিও শেষ অবধি আপনারা দেখবেন। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে ডেলি ব্লগটা শুরু করা যায়। ঘড়ির কাঁটায় সকাল ঠিক 9:30। আমাদের বাড়িতে আবার ব্রেকফাস্টটা খুব আর্লি মর্নিং হয় এবং ভীষণ টাইম মেনটেন করে বাড়ির লোকজনেরা, জানেন। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে একটু টক দই দিয়ে দিয়েছি। এখন দেব হচ্ছে একটু জিরে, তারপর দেব হচ্ছে একটু ধনে, একটু লঙ্কার গুঁড়ো দেব। নুনটা এখন দিচ্ছি না, নুনটা পরে দেবো, নাহলে জল ছাড়বে। এখন এটাকে ভালো করে মেখে নেব। হাত দিয়েই মাখবো, হাত দিয়ে মাখলে এটা বেশ ভালো হয় মাখাটা। স্পুন দিয়ে মাখলে অত ভালো করে মাখা যায়ও না। আলুগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। ফোড়নে দিচ্ছি তেজপাতা আর একটু গরম মশলা। এবার দেবো হচ্ছে যে পেঁয়াজগুলো কেটে রেখেছি। এখানে রেডি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন রেডি করে নিয়েছি। মশলা দিয়ে দিলাম। নুন দিলাম, হলুদ দিলাম, কারণ চিকেনে হলুদ দিইনি। একা হাতে সংসারের সব কিছু যখন সারতে হয়, তখন কোনো কিছুর জন্য ওয়েট করলে চলে না। রান্নার মতো চলছে, এদিকে আমার বাকি কাজগুলো একটা একটা করে এগোচ্ছে। কারণ রান্না সেরে কাজের দিকে আসবো ভাবলে পরে অনেক লেট হয়ে যাব, তাই এদিকেরগুলো এদিকের মতো সারছি। হ্যাঁ, আমার বাড়িতে জানেন কোনো হাউস হোল্ড নেই। সংসারের সমস্ত কাজ আমি নিজেই করি। করোনার সময় থেকে যে ছাড়িয়েছিলাম ওদেরকে, তারপর থেকে আর রাখিইনি। আর এখন না এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সময়ের সাথে দৌড়াতে কি করে হয় সেটা একটা হ্যাবিট হয়ে গেছে। আর এখন তাছাড়া মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে বাইরে থাকে, হাজব্যান্ডও মাসে 15 দিন 20 দিন বাইরেই কাটে। ওই দেখুন কিছু একটা কুরিয়ার এসেছে, কী যে এসেছে তা তো বলতে পারবো না, কারণ নিজেও জানি না। এই মুহূর্তে অর্ডার করে বসে থাকি, তারপর খেয়াল থাকে না। ওই যে নাচতে নাচতে এবার যাচ্ছি কী এসছে দেখবো। প্যাকেটটা কাটতে কাটতে আমার খেয়াল হয়েছে, অ্যাকচুয়ালি এখন শাড়ি খুব একটা পরা হয় না। পরি, একদম পরি না বললে ভুল বলা হবে, বাট
আমার মনে হয় কি বলুন তো, ক্যাবিনেটের ভিতরে শাড়িগুলো যতই পাটে পাটে থাকুক, কোথাও যেন একটু ধুলো পড়ে। এটা আমার মনেরও রোগ হতে পারে, জানি না। তো সেই জন্য শাড়ি রাখার এই ব্যাগগুলো এনেছি। যাই হোক, এবার ওখান থেকে সরে এসে আবার সাথে সাথে এই ঘরঠরগুলো ঝাড় দিচ্ছি, কারণ এখন মা স্নান টান কমপ্লিট, শাশুড়ি মা গেছেন স্নান করতে, উনি আবার স্নান করে বেরিয়ে পুজো করবেন। তো তার আগে আমাকে ঘর ঝাড় পোছ করে সমস্ত কিছু রেডি করে ফেলতে হবে, সেগুলোই করছি। যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ, আমার এখন অভ্যাস হয়ে গেছে টাইমের সাথে কাজ করে করে, কাজ খুব একটা বেশি থাকে না। তবে আর একটা কথাও আমি বলি, আমার ভালো লাগে নিজের সংসারের কাজ নিজে হাতে করে করতে, সকলের জন্য করতে আমি পছন্দ করি। হ্যাঁ, আমার বাড়িতে মাটন হোক চিকেন আলু ছাড়া হবেই না, কারণ আলু মাস্ট, আমাদের মাংসে আলু লাগে। তা বলে একটু আলু লাগবে। অলমোস্ট হয়ে এসেছে। চিকেনটা আল্লাহর নামে বসিয়ে শুধু ঘর ঝাড়পোছ করলে তো হবে না, আবার মাঝে মধ্যে গিয়ে দেখতেও হচ্ছে। যাই হোক, চিকেনটা অলমোস্ট হয়েও এসছে। কি বলুন তো, 14বার এইসব কাজ করতে করতে রান্না করলে এতবার সাবান দিয়ে হাত ধুতে হয় যে মনে হয় যেন হাতের ছাল চামড়া উঠেই গেল বুঝি। কিন্তু কিছু করার নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা তো নিজের কাছে, তাই না? এখন পুরো বাড়ির সাফাই অভিযান চলছে। আর মাকে দেখুন, মাকে একবার এই ঘরে দেখবেন, একবার ওই ঘরে দেখবেন। এখন সোফায় তিনি চুল শুকোতে দিয়ে একটুখানি নিদ্রায় গেছেন। ঘর ঝাড় পোছ অলমোস্ট হয়ে গেছে, কমপ্লিট। এবার চলুন, কিচেনে চলে এসেছে, একটুখানি গরম মশলা দিয়ে নিলাম। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমি চিকেনটা নামিয়ে নেবো। এই দেখুন, চিকেন পুরো রেডি, নামিয়ে নিলাম চিকেন। অ্যাকচুয়ালি আজকে রান্না সেরকম কিছু করিনি, কারণ কালকের ডাল আছে, চাটনি আছে, পনিরের তরকারি আছে, গাটি কচুর তরকারি আছে, তার জন্য আজকে রান্নার প্রেশারটা অনেক কম ছিল। যাই হোক, রান্না তো যেমন তেমন, রান্নার পরে এই যে মেন কাজটা থাকে রান্নাঘর সাফা করা, এটা সাংঘাতিক একটা চাপের কাজ। হয়ে গেছে আমার সব, রান্নাঘর একদম পয় পরিষ্কার। গরমকালে যতবারই স্নান করব ততবারই মনে হয় কম। আবার স্নান টান করে এলাম, এবার মাদেরকে খেতে দেবো, নিজেরা খাবো। বর আসছে প্রায় সপ্তাহ কাটিয়ে, তো ও আসা অব্দি ওয়েট করবো, তারপরে খাবো। একটু রেস্ট নেই।